নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। এই অশান্ত দুশ্চিন্তায় ভরা প্রতিযোগিতাময় জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় থমকে যাই। প্রশ্ন করি নিজের মনকে, আমি কেন জন্মালাম, কেন এত কষ্ট, সঠিক পথ কোনটা? ঠিক এই প্রশ্নগুলোর উত্তরই প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই অমৃত বাণীর নাম শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, গীতা হলো মনকে শান্ত রাখার পথ। গীতা হলো কর্মের মধ্যে থেকেও মুক্তির দর্শন। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ, সুন্দর এবং হৃদয়স্পর্শী বাংলা ভাষায় জানব গীতার 18টি অধ্যায়ের মূল বাণী, কিভাবে গীতার কথা আজকের জীবনে প্রযোজ্য, কেন গীতা পড়লে জীবন বদলে যায়। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এই ভিডিওটি অনুভব করার জন্য। চলুন তাহলে শুরু করি, প্রবেশ করি গীতার পবিত্র জগতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে অর্জুন, সামনে নিজের আত্মীয়, গুরু, বন্ধু। হঠাৎ তার হাত কাঁপতে শুরু করে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যায়। অর্জুন বলে, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি করতে পারবো না। এটাই হলো অর্জুন বিষাদ যোগ। গীতা আমাদের শেখায়, মানুষ যখন জীবনের কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়ায় তখন সে ভেঙে পড়ে। আজ আমরা চাকরি, সংসার, সম্পর্ক, সমাজের চাপে ঠিক অর্জুনের মতোই বলি, আমি পারবো না। কিন্তু মনে রাখবেন, ভেঙে পড়া দুর্বলতা নয়, ভেঙে পড়া হলো নতুন জ্ঞানের দরজা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, আবার আত্মা কখনো মরেও না। শরীর বদলায় কিন্তু আত্মা চিরন্তন। আমরা দুঃখ পাই কারণ আমরা নিজেকে শুধু শরীর ভাবি। আমরা ভয় পাই কারণ আমরা মৃত্যুকে ভয় করি। ভগবান বলেন, যেমন পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরা হয়, তেমনি আত্মা নতুন দেহ গ্রহণ করে। গীতা আমাদের শেখায়, দুঃখে ভেঙে পড়ো না, ক্ষতিতে ভয় পেও না। মৃত্যু নয়, অজ্ঞানতায় আসল শত্রু। ভগবান বলেন, কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, কর্ম কিভাবে করব? উত্তর হলো, ফলের আশা না করে, কর্তব্য মনে করে, ঈশ্বরকে স্মরণ করে। আজ আমরা কাজ করি শুধু ফলের জন্য, টাকা, নাম, খ্যাতি। ফল না পেলে হতাশা, আর পেলে অহংকার। ভগবান বলেন, কাজ করো কিন্তু ফল ছেড়ে দাও ঈশ্বরের হাতে। গীতা আমাদের শেখায়, কর্মই মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, যখনই ধর্মের ক্ষয় হয় আমি তখনই আবির্ভূত হই। এটি শুধু অবতার কাহিনী নয়, এটি একটি গভীর বার্তা। যখন মানুষের মধ্যে ন্যায় কমে যায়, যখন লোভ, হিংসা বাড়ে, তখন জ্ঞানের প্রয়োজন হয়। ভগবান বলেন, অজ্ঞান হলো আগুন আর জ্ঞান হলো জল। জ্ঞান থাকলে কর্ম পবিত্র হয়, মন শান্ত থাকে, জীবন আলোকিত হয়। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে, হে কৃষ্ণ, কর্ম ভালো না সন্ন্যাস ভালো? শ্রীকৃষ্ণ খুব সহজভাবে উত্তর দেন, কর্ম ও সন্ন্যাস দুটোই ভালো, কিন্তু নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ। অনেকে ভাবে সংসার ছেড়ে দিলেই সাধু হওয়া যায়, কাজ ছাড়লেই শান্তি আসে। কিন্তু কৃষ্ণ বলেন, না অর্জুন, মন যদি লোভে ভরা থাকে বনেও শান্তি নেই, আর মন যদি শুদ্ধ হয় সংসারেও মুক্তি। গীতা আমাদের শেখায়, কাজ ছেড়ে পালানো নয়, কাজের মধ্যেই ঈশ্বরকে খোঁজা। অহংকার ত্যাগ করাই আসল সন্ন্যাস। শ্রীকৃষ্ণ বলেন, মনই বন্ধু, আবার মনই শত্রু। অর্থাৎ নিজের দ্বারা নিজেকেই উদ্ধার করতে হবে। আজকের যুগে মন সব থেকে অশান্ত, মোবাইল, দুশ্চিন্তা, তুলনা, লোভ। কিন্তু ভগবান বলেন, যে মনকে জয় করতে পারে সেই আসল যোগী। ধ্যান মানে পাহাড়ে গিয়ে বসা নয়, ধ্যান মানে নিজের ভিতরে ঢোকা, নিজের নিঃশ্বাসে মন রাখা, ঈশ্বরকে অনুভব করা। গীতা আমাদের শেখায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে সব কিছু নিয়ন্ত্রণে আসে। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছুর মূল আমি। পৃথিবীর 5টি উপাদান, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, সবই ঈশ্বরের প্রকাশ। কিন্তু মানুষ ঈশ্বরকে খুঁজে বাইরে। কৃষ্ণ বলেন, ঈশ্বর দূরে নন, ঈশ্বর আছেন আপনার হৃদয়ে।
গীতা আমাদের শেখায় ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে জ্ঞান সহ বিশ্বাস। ঈশ্বরকে জানলে ভয় কমে যায়। অর্জুন প্রশ্ন করেন, হে কৃষ্ণ, মৃত্যুর সময় মানুষ যা ভাবে তাই কি হয়? কৃষ্ণ বলেন, হ্যাঁ, মৃত্যুর সময় যে ভাব, পরজন্মে সেই পথ। এই জন্যই সারা জীবন ঈশ্বর চিন্তা দরকার। আজ আমরা সারাদিন ভাবি টাকা, রাগ, লোভ, তাই মৃত্যুর সময়ও সেগুলোই আসে। গীতা শেখায় আজ যেটা ভাববেন ভবিষ্যৎ তেমনই হবে। ভগবান বলেন, অল্প ভক্তিও আমি গ্রহণ করি। আপনি ধনী হন বা দরিদ্র, পণ্ডিত হন বা অশিক্ষিত, ভক্তির দরজা সবার জন্য খোলা। একটি পাতা, একটি ফুল, একটু জল, ভক্তি থাকলেই যথেষ্ট। গীতা শেখায় ঈশ্বর ভালোবাসা চান, ঈশ্বর হৃদয় চান, অহংকার নয়, সমর্পণই মুক্তির পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল সত্তার হৃদয়ে অবস্থান করি। সূর্যের আলো, চাঁদের শীতলতা, আগুনের তাপ, মানুষের বুদ্ধি, সবই ঈশ্বরের বিভূতি। কৃষ্ণ বলেন, যা কিছু শ্রেষ্ঠ, সুন্দর এবং শক্তিশালী, তার মধ্যেই আমাকে দেখো। আজ আমরা ঈশ্বরকে শুধু মন্দিরে খুঁজে বেড়াই, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান মায়ের মমতায়, শিক্ষকের জ্ঞানে, প্রকৃতির সৌন্দর্যে, সব জায়গায় ঈশ্বর। গীতা আমাদের শেখায় ঈশ্বরকে সর্বত্র দেখতে পারলে অহংকার গলে যায়। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চান, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দান করেন। অর্জুন দেখেন অগণিত চোখ, অগণিত মুখ, অগণিত রূপ, সমগ্র ব্রহ্মাণ্ড এক দেহে। অর্জুন কেঁপে ওঠেন। তিনি বোঝেন কৃষ্ণ শুধু তার বন্ধু নন, কৃষ্ণই কাল, কৃষ্ণই সৃষ্টিকর্তা। গীতা আমাদের শেখায় আমরা ক্ষুদ্র, ঈশ্বর অসীম। অহংকার ভেঙে পড়লে ভক্তি জন্মায়। ভগবান বলেন, ভক্তি আমার কাছে সর্বশ্রেষ্ঠ। জ্ঞান কঠিন, ধ্যান কঠিন, কিন্তু ভক্তি সহজ। ভক্তি মানে ঈশ্বরকে ভালোবাসা, বিশ্বাস রাখা, নিজের সব দুঃখ তাকে দেওয়া। আজকের ব্যস্ত জীবনে একটু বিশ্বাসই যথেষ্ট। গীতা শেখায় যে আমাকে ভালোবাসে আমি তাকে কখনো ছাড়ি না। শ্রীকৃষ্ণ বলেন, এই শরীর হলো ক্ষেত্র আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ। আমরা শরীর নই, আমরা আত্মা। দুঃখ আসে শরীরে, কিন্তু আমরা কষ্ট পাই আত্মা ভেবে। গীতা আমাদের শেখায় শরীর নশ্বর, আত্মা চিরন্তন। এই বোধই মুক্তির শুরু। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতি তিনটি গুণে বাঁধা, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। সত্ত্বগুণ হলো শান্তি, জ্ঞান। রজগুণ হলো লোভ, কর্ম, অস্থিরতা। আর তমগুণ হলো অজ্ঞান, অলসতা। মানুষ এই তিন গুণের খেলায় বাঁধা। ভগবান বলেন, যে এই তিন গুণের ঊর্ধ্বে উঠে যায় সেই মুক্ত। গীতা আমাদের শেখায় নিজের স্বভাব চিনলে জীবন বদলায়। ভগবান বলেন, এই সংসার একটি উল্টো অসত্য বৃক্ষের মতো, যার মূল উপরে, ডালপালা নিচে। অর্থাৎ এই জগতের মূল ঈশ্বর, কিন্তু মানুষ জড় জগতে আটকে থাকে। ভগবান বলেন, যে আমাকে জানতে পারে সে সব জ্ঞান অর্জন করে। গীতা শেখায় সংসার সত্য নয়, ঈশ্বরই চরম সত্য। তাকে চিনলেই মুক্তি। শ্রীকৃষ্ণ মানুষের স্বভাবকে ভাগ করে দেন দেবগুণ এবং অসুর গুণ। দেবগুণ হলো অহিংসা, দয়া, সত্য, ক্ষমা, নম্রতা। আর অসুর গুণ হলো অহংকার, লোভ, ক্রোধ, হিংসা, মিথ্যা। আজকের সমাজে এই দুই গুণের লড়াই চলছে। শ্রীকৃষ্ণ বলেন, অসুর গুণ মানুষকে পতনের পথে নিয়ে যায়, আর দেবগুণ মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। গীতা শেখায় ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় সাধনা। ভগবান বলেন, মানুষ যেমন বিশ্বাস করে সে তেমনই হয়। বিশ্বাস তিন প্রকারের: সাত্ত্বিক বিশ্বাস, রাজসিক বিশ্বাস এবং তামসিক বিশ্বাস। সাত্ত্বিক বিশ্বাস হলো শান্ত, পবিত্র। রাজসিক বিশ্বাস হলো ফলের লোভে ভরা। আর তামসিক বিশ্বাস হলো ভয়, অহংকার, অন্ধকার। আজ আমরা পূজা করি, কিন্তু মন থাকে অন্যখানে। গীতা শেখায় বাহ্য আচার নয়, অন্তরের বিশ্বাসই আসল।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সবকিছু ছেড়ে শুধু আমার শরণে এসো। শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দেন, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এখানেই অর্জুনের সমস্ত সংশয় দূর হয়। তিনি বলেন, হে কৃষ্ণ, আমার মোহ কেটে গেছে। গীতা আমাদের শেখায় সম্পূর্ণ সমর্পণই মুক্তির চাবিকাঠি। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা শুনলাম না, আজ আমরা নিজেদের জীবনকেই দেখতে পেলাম গীতার আয়নায়। এই কুরুক্ষেত্র শুধু ইতিহাসের যুদ্ধক্ষেত্র নয়, এই কুরুক্ষেত্র আজও আমাদের জীবনের ভেতরে চলছে। প্রতিদিন আমরা দাঁড়িয়ে থাকি সিদ্ধান্তের মাঝখানে, ঠিক যেমন দাঁড়িয়েছিল অর্জুন। কখনো কর্তব্য বনাম আবেগ, কখনো সত্য বনাম সুবিধা, আবার কখনো ন্যায় বনাম ভয়। ঠিক তখনই গীতা আমাদের কানে কানে বলে, ভয় করো না, তুমি একা নও। গীতা আমাদের শেখায়, দুঃখ এলে ভেঙে পড়তে নেই, কর্ম এলে পালাতে নেই, আর ঈশ্বর এলে সন্দেহ করতে নেই। জীবন মানেই সমস্যা, কিন্তু গীতা শেখায় সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে থাকে। আজ যদি আপনার মন ভারী হয়, আজ যদি আপনি দিশেহারা হয়ে যান, আজ যদি মনে হয় আর পারছি না, তাহলে শুধু একবার গীতার এই কথা মনে করুন, তুমি কর্ম করো, ফল আমি দেখব। এই বিশ্বাসই মানুষকে বাঁচিয়ে রাখে, এই বিশ্বাসই মানুষকে শক্ত করে, এই বিশ্বাসই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। গীতা পড়ে কেউ সংসার ছেড়ে যায় না, গীতা পড়ে মানুষ সংসার সামলাতে শেখে। এই গীতার আলো যদি আজ আপনার হৃদয়ে একটুও জ্বলে ওঠে, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। যদি এই শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন। আর গীতার এমন অমূল্য বাণী প্রতিদিন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলের উদ্দেশ্য গীতার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া, মানুষের জীবন আলোকিত করা। আপনার একটি সাবস্ক্রাইব কারোর জীবনে আলো আনতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে শক্তি দিন, বুদ্ধি দিন, আর সঠিক পথে চলার সাহস দিন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।